নমস্কার, আমি সহেলির গল্পে সবাইকে ওয়েলকাম। আজ আবার এসেছি নতুন একটা ব্যাংককের সুন্দর সকালের গল্প নিয়ে। আমাদের আজকে একটু তাড়াতাড়ি বেরোনোর আছে, সেই জন্য আমরা ব্রেকফাস্টটা গাড়িতেই সেরে নিচ্ছি, সাথে হট চকলেট ফ্রম 7-Eleven। ওটাই তো বাঁচিয়ে রেখেছে আমাদের। এখন আমরা যাচ্ছি সাফারি ওয়ার্ল্ডে। রাস্তায় প্রচুর জ্যাম, প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি উইকেন্ড জাস্ট শেষ হয়েছে এখানে, তো আমাদের যেতে দেখাচ্ছে গাড়িতে 50 মিনিট টাইম নেবে। দেখি দেখা যাক কতক্ষণে পৌঁছোই। ওখানে তো সাফারি ওয়ার্ল্ড দেখাচ্ছিল 10:15 থেকে স্টার্ট হয়েছে। টিকিট 15টা করে 10:15 শো স্টার্ট হয়েছে। তো আমরা দেখি কতক্ষণে পৌঁছতে পারি। আমাদের অনেকগুলো শো দেখার ইচ্ছা আছে। টিকিট আমরা অনলাইনে আগে থেকে কেটে নিয়েছি, যাতে ওখানে গিয়ে লাইনে অনেকক্ষণ না দাঁড়াতে হয়। আজ আমাদের ব্যাংককের শেষ দিন। প্রচুর ঘোরাঘুরি হলো। প্রায় এক সপ্তাহের ওপর আমরা দেশের বাইরে আছি। এই দেশকে নিয়ে অনেক নতুন অভিজ্ঞতা হয়েছে। আজ যাচ্ছি আমরা সাফারি ওয়ার্ল্ডে। সাফারি ওয়ার্ল্ডের টিকিট কাউন্টারে এসে আমরা ক্লুক থেকে অনলাইনে টিকিট কেটেছিলাম, সেটাই স্ক্যান করে টিকিটটা কালেক্ট করতে হবে। সেটাই করছি এখন। অনলাইনে টিকিট কাটার জন্য আমাদের কিন্তু অনেকটাই সস্তা পড়েছে। প্রথম শো ছিল ওরাংওটাং শো দেখার টাইম হয়ে যাওয়ার জন্য ডিরেক্ট শো দেখতে চলে যাই আমরা। বেশ মজাদার ছিল শো। টাইম ছিল প্রতিটা শোই 30 মিনিট করে। Sit down เชิญนั่งที่ฮะ Sit down please มองมาทางด้านนี้ดีกว่าอาจจะสงสัยแล้วเอารถกอล์ฟมาจอดทำอะไรเราได้แต่แปลงเป็นรถสนามเอาไข่บ็อกซิ่งศิลปะไม่มาเป็นใครฮะเฮ้ยทำไมนิ่งๆกันอ่ะเฮ้ยไอ้พี่แค่กูเฮ้ยบอลขึ้นมาLet's go everyoneจบลงแต่เพียงเท่านี้ที่ห้องคุณจอร์จโชว์ওরাংওটাং শো দেখে বেরিয়ে দেখি স্কুল থেকে অনেক বাচ্চারা এসেছে। সবাই আমাদের মতো লাইন দিয়ে ঢুকছিল পরের শো, এলিফ্যান্ট শো দেখতে। আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। অ্যাকচুয়ালি একটা শো দেখার পর আর একটা শো কোথায় হচ্ছে সেটা খুঁজতেই একটু সময় লাগে। গ্যালারিটা অনেকটা বড়, প্রায় অ্যাট এ টাইম 250 থেকে 300 লোক ধরবে, তাই বসার জায়গা পেতে কোনো অসুবিধা হয়নি। বসার কিছুক্ষণের মধ্যেই এলিফ্যান্ট শো স্টার্ট হয়ে যায়। আমরা এসেই আগে তাড়াহুড়ো করে দেখেছিলাম হচ্ছে ওরাংওটাং শো। জাস্ট অ্যামেজিং, মানে ভাবা যায় না। তারপরেই দেখলাম এলিফ্যান্ট শো। মানে পরপর শোগুলো আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে বিশাল বড় জায়গা। মানে আপনি না, আমরা ঢোকার সময় আমাদের অনেকক্ষণ টাইম লেগে গেছিল যে আমরা কোনটা দিয়ে শোগুলোতে যাব। যাই হোক, আমরা ঠিক টাইমেই পৌঁছে গেছিলাম। আর শোগুলো জাস্ট
ফাটাফাটি, দারুণ দারুণ। এবার আমরা যাচ্ছি কোনটা বেশ, স্পাই ওয়ার বলে স্পাই ওয়ার বলে একটা শো আছে, এরপরে আরো দুটো শো আছে, সেই শোগুলোতে। দুটো শোয়ের কথা বলে রাখি, একটা হলো এলিফ্যান্ট শো আর একটা হচ্ছে এই স্পাই ওয়ার শো। যদি যান তাহলে কখনোই সামনে 4টে রোতে বসবেন না। যারা বসেছিলেন তারা এখন পুরোটাই ভিজে গেছেন, কিন্তু বেশ মজাদার শোগুলো। আমরা জলের বোতল নিয়ে এসেছিলাম, যেটার দাম ছিল হচ্ছে 7 ভাত, মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 3 7 21 টাকা মতো হবে। কিন্তু এখানে ঢোকার সময় কোনো রকম জল নিয়ে ঢোকা যাবে না। ওই জলের বোতল আমরা কিনেছি, সেম মিলিলিটারের জলের বোতল আমরা কিনেছি 30 ভাতে। এখানে শো ছাড়াও অনেক ধরনের জন্তু আর পাখিও আমরা দেখেছিলাম। Come here. কি কিউট দেখতে না মুখগুলো, কে পচকো পচকো দেখে। তারপর আমরা যাই ওয়াটার অ্যানিমাল শো দেখতে, মানে ওই মেরিন পার্কের দিকে। এসেছি ডলফিন শো দেখতে। ডলফিন আমার খুবই পছন্দের একটা জীব।หรือว่าเป็นการท้าทายกับเทรนเนอร์ในการจับมือเช็คแฮนด์ডলফিন শো দেখে চলে যাই সি লায়ন শো দেখতে। ছোটবেলায় যখন সার্কাসে আসতো তখন দেখতাম, আজ অনেক বছর পর আবার দেখব। ยินดีต้อนรับทุกท่านเข้าสู่การแสดงของสิงโตทะเลโชว์มาพร้อมและพร้อมตากันเลยครับ Excellent example come on sir don't be shy don't worry ถ้าใครนิดเดียวก็ผมไม่เป็นไรครับมาเลยครับลูกน้อย very good กระเข้าตามองด้วยปลายปากครับผมคุณผู้ชมขนาดปากกันทั้งเล็กทั้งใหญ่แบบนี้จะเป็นยังไงกับซุปเปอร์สตาร์ของเรามาเลยด้านนี้เลยครับผมเจ้าเรากับใครจะถึงก่อนชูบอล this way และชิงเกิลรู้จักตาชิงเกิลจากเซนต์คุลี Put your hand
Everyone put your hands up. Yeah, very good. Don't forget to say hi. เด็กๆจ๋าโชว์ทักทายหน่อยแล้วขอบคุณครับขอบคุณมากๆครับ এখানে ছোট ছোট ক্যাঙ্গারুও ছিল। পাশের খাঁচায় ছিল বড় বড় রেড কালারের সারস। কি ভালো লাগছিল একসাথে এত সারসকে দেখতে। এখানে হচ্ছিল স্মল সাইজের টাইগারকে মিল্ক ফিডিং। নিচ্ছিল হচ্ছে 700 ভাত করে। আর এখানে ছিল ওরাংওটাংদের সাথে 10 মিনিটের ইন্টারাকশন। এই ইন্টারাকশনের জন্য 700 ভাত নিচ্ছিল। বাট এই ওরাংওটানগুলো কি যে দুষ্টুমি করে সে কি আর বলবো। আবার জানেন কিছু কথা বললে সে বুঝতেও পারছিল, সে যে কোনো ভাষায় হোক না কেন। খুব ইন্টেলিজেন্ট শুনেছি এরা। আর এইগুলো হলো ক্যাপিবারা, দুনিয়ার সব থেকে বড় ইঁদুর গোষ্ঠীর প্রাণী। ইঁদুরের মতো দেখতে কিন্তু বড় সাইজের। আমাদের মোটামুটি সাফারি ওয়ার্ল্ডে যে যে শোগুলো দেখাচ্ছিল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর আমরা এখন বসে আছি পেছনে ম্যাকাও। কালারফুল মানে বিউটিফুল কালার, বিউটিফুল কালারের সব ম্যাকাও। দেখুন চারিদিকে নানা রকম কালারের ম্যাকাও। এবার নিজের মুখ সেটা এবার আমাদের এখান থেকে বেরোতে হবে। বেরিয়ে লাস্ট আজকের দিনটাই আমাদের লাস্ট, গিয়ে আমাদের ভালো করে প্যাকিং কমপ্লিট করতে হবে। কালকে আমরা যাচ্ছি দেশে। অনেক মনে হচ্ছে অনেক বছর পর যাচ্ছি। তো চলো। আমাকে তো বাড়ির বিছানাটা টানছে। সেটা নিজের বিছানাটা টানি, একদম। এটা মানে নিজের ঘর আর নিজের বিছানা, এটা শান্তির মতো জায়গা আর কোথাও নেই। পরের দিন আবারও ব্যাগ ভালো করে প্যাকিং করে আমরা যাই ডং মুয়াং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক শহরের আকাশ ছোঁয়া সব বড় বড় বিল্ডিং, রাস্তাঘাট, মানুষজন এবং একরাশ হই হুল্লোড়ের দেশকে ফেলে আমরা চললাম এয়ার এশিয়া FD120 চড়ে নিজের দেশে। এই 9-10টা দিন যে কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না। নিচে ঝলমলে রাতের ব্যাংকক শহর আর উপর দিয়ে আমরা যাচ্ছি। ঠিক মনে হচ্ছে ঠিক আসার দিনকে যেমন কলকাতা শহরকে লাগছিল, আজ ঠিক তেমনি ব্যাংকককে লাগছে। তো যাই হোক, আপনারা জানান আমাদের ব্যাংকক সিরিজ কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন সহেলির গল্পকে। তো থাইল্যান্ডের গল্প এখানেই শেষ হলো। আবার আসবো অন্য কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।